আসসালামু আলাইকুম। রেনেসা শম্পা কুকিং রেসিপিতে সবাইকে ওয়েলকাম। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শাহী বনরুটির রেসিপি। বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ লাইক দিয়ে দিন। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। ময়দাটা আমি আগে থেকে চেলে নিয়েছি। এখন 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটা আমি আগে থেকে গুঁড়া করে নিয়েছিলাম। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নেব। আপনারা যেন সরিষার তেল ব্যবহার করতে যেন না। হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম। 1 চা চামচ ইস্টটা কিন্তু অবশ্যই ভালো কোম্পানির হতে হবে। এবার আমি হাফ চা চামচ ঘি দিয়ে নেব। উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এখন 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। দুধটা কিন্তু হালকা গরম, খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা হওয়া যাবে না। এরকম গরম হতে হবে যাতে আপনি হাতের আঙ্গুল দিলে বুঝতে পারেন, খুবই সামান্য গরম। শাহী বনরুটি তৈরির জন্য অবশ্যই কিন্তু হালকা গরম দুধ ব্যবহার করতে হবে। মিশ্রণটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এখন ওপর থেকে এভাবে হালকা একটু তেল দিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রাখবো। অবশ্যই কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, যেন কোনোভাবেই বাতাস প্রবেশ করতে না পারে। আমি এভাবে ঢেকে রাখলাম। ফিরে আসবো 2 ঘন্টা পর। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখেই বুঝতে পারছেন শাহী বনরুটি তৈরির ডোটা কত ফুলে উঠেছে। এখন আমি হাতের সাহায্যে এভাবে বাতাসটা বের করে নেব। খুব ভালোভাবে আবারও মাখিয়ে নেব। যে ট্রেটাতে আমি শাহী বনরুটি তৈরি করব ওটাতে 1 চা চামচ পরিমাণ ঘি মাখিয়ে নেব। শাহী বনরুটি তৈরির জন্য কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। অবশ্যই কিন্তু দুধ এবং ঘি ব্যবহার করতে হবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন আমি অল্প অল্প করে ময়দা নিয়ে ছোট ছোট আকারে শাহী বনরুটি তৈরি করে নেব। শাহী বনরুটি খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা যদি বাসায় এভাবে শাহী বনরুটি তৈরি করে খেয়ে দেখেন তাহলে এতটাই মজা পেয়ে যাবেন যে আপনারা দোকান থেকে আর শাহী বনরুটি কিনে খাবেন না। এতটাই টেস্টি হয় যা মুখে বলে বোঝানোর মতো না। দেখতে পারছেন আমি কিভাবে রুটিগুলো তৈরি করে নিচ্ছি। আমি 2 কাপ ময়দা দিয়ে 6 পিস বনরুটি তৈরি করে নেব। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনারা যদি বার্গারের জন্য বনরুটি তৈরি করে থাকেন অথবা পিৎজাও তৈরি করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু দুধের পরিবর্তে যদি পানি ব্যবহার করেন পানিটাও কিন্তু কুসুম গরম হতে হবে। পানিটা গরম না হলে বনরুটি কিন্তু চুপসে যাবে, ফুলে উঠবে না। যারা যারা প্রতিনিয়ত আমার পাশে আছে, আমাকে সাপোর্ট করে যাচ্ছে, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। কারণ তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনি। সবগুলা শাহী বনরুটি আমি তৈরি করে নিয়েছি। এখন 30 মিনিট এভাবে ঢেকে রাখবো। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখেই বুঝতে পারছেন শাহী বনরুটি কিন্তু ফুলে ডাবল হয়েছে। এখন এটাকে আমি 15 মিনিটের জন্য বেক করে নেব। আমি আগে থেকে 5 মিনিট ফ্রি হিট দিয়ে নিয়েছি ওভেনে। অবশ্যই কিন্তু ওভেনে ফ্রি হিট দিয়ে নিতে হবে। আমি 10 মিনিট বেক করব। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি একটা ওয়েল ব্রাশ দিয়ে ঘি ব্রাশ করে নিচ্ছি শাহী বনরুটির উপরে। তাহলে কালারটা আরেকটু বেশি সুন্দর দেখাবে আর ফ্লেভারও অনেক ভালো আসবে, খেতেও কিন্তু সুস্বাদু লাগবে। আমি আবারও 5 মিনিট বেক করে নেব। বন্ধুরা, আমি সিঙ্গারের মাইক্রো ওভেনে এটাকে বেক করে নিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেই বুঝতে পারছেন শাহী বনরুটি কতটা পারফেক্ট হয়েছে।
আমি অবশ্যই আজকে ফার্স্ট টাইম শাহী বনরুটি তৈরি করলাম, তাও কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। আমার রেসিপি ফলো করে আপনারা এভাবে শাহী বনরুটি তৈরি করে খেয়ে দেখতে পারেন। খুবই মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।